আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন আর একটা ব্লগ আপনার লগে শেয়ার করার লাগে এলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনার ভালো লাগবে। তো ওখান আর কি বাজে আমরার টাইম একটা প্রায়। তো আমি আর কি সকালে ব্রেকফাস্ট করছি না, আর ওখান দেখা যায় একটু বেশি ভুক লাগছে আর কি। তো আমি একটু হেভি খানি খাইতাম চাইছি। তো হেভি খানির মাঝে আমার মনে হইলো যেনে কাম্পেটস আর মাংস দিয়ে খাইয়া দেখি কিলা লাগে। এটা কিন্তু আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। তো কাম্পেটসটা কিন্তু অনেকটা ফিটার জিনিস, ওই ফিটা যেন আমরা কই ওটার একটা ফ্লেভার দেয়, অথবা শীতল ফিটা ও জিনিসটার ফ্লেভার পাওয়া যায় আর কি। তো যার কারণে কি আমি ট্রাই করলাম মাংস দিয়ে, কারণ শুটকি চাটনি দিয়ে খাইতেও কিন্তু অনেক মজা লাগে। তো মাংসর ঝোল দিয়ে বা মশলা দিয়ে খাইতে আমার কাছে ওইও ঠিক তেমন একটা মজা লাগছে আর কি। আমি ছয় ফিটা দিয়ে মাংস খাইলাম। তো খাওয়ার পরে আর কি আমি এখন রান্না বাড়ার লাগি গেছে আর কি। আজকে দেড়েশ দেড়েশ খেউখন আর খেউখন ভিন্ডি। তো ভিন্ডি আর আলু দিয়া আজকে ভাজি একটা বানাইমু। আর আগের পুরানা মাংসর কারি যেটা রাঁধছিলাম ওটাও রয়েছে। তো অক্সিজেন মিলাইয়া জুলাইয়া আর কি লাঞ্চ আর ডিনারের ব্যবস্থা করা হয়েছে। তো ইসমাইলে বাজিও বালা পায়, মানে ঠানাইয়া আর কি বালা করে করলে বাজি বালা পায়। ও সমান বাজিও যদি আমি অতিরিক্ত টাইম লাগাইয়া মানে একটু বেশি বাজা না করি বালা পাইতো না। আবার একটু বেশি বাজা করলে তো গায়ে বালা পায় আর কি। তো যেসার সময়ও আমরা দুইজনের লাগি খালি রানলেও হয় না, অনেক জিনিস আছে আমরা বালা পাই কিন্তু হে বালা পায় না। তো তার লাগে একটা না একটা ব্যবস্থা রাখা লাগে আর কি। কারণ ভাত হে খাইতো চায় না টোটালিও, খালি আলতু ফালতু জিনিস ইদানিং বেশিও তার খাওয়া বাড়ি গেছে, মানে এভরিডেও খাওয়া যায়। স্কুল থেকে আওয়ার পরে বার্গার নাইলে চিকেন চিপস, আর না হইলে আলতু ফালতু সুইট ক্রিপস ওটা খাইয়া খাটাইলি তো চাই আর কি। তো জোর কইরা তারপরেও আমি চাই যেন এক বেলা অ্যাটলিস্ট অল্প পরিমাণ হইলেও ভাতটা খাও। কারণ আমরা মাছে ভাতে বাঙালি, আমরা বাঙালির পেটে যত সময় পর্যন্ত ভাত গেছে না, আমরা গেছে লাগে একটা অপূর্ণতা থাকি যায় আর কি। মানে হাজার টাকা খাইলেও লাগবো কিতা একটা কমতি হয়ে গেছে। তো ও ফিলিংস থাকে আর কি, মনে হয় যেন হে কয় যেন তার ঠিক আছে, তার তো অন্য খানি খাইলে ওই যায়, তার পেটে বুক লাগে না। বা তারপরেও আমরা নিজের ফিলিংস থাকে কি তারেও সমান বুঝি যেনে তার খাওয়া দরকার, ভাতটা নেসেসারি আর কি। তো এই দেশের সব ফুরুত্তাইন তো দেখা যায় ভাত লইয়া তারার অনেকটা ফাইটিং করা লাগে তারার লগে। আর আবার কেউ দেখা যায় ঠিকও আছে, দুয়োর ভাত ওর প্রতি এক পেলে হইলেও খাইবা, আনা জগড়া হইরা আনা ফাইট হইরা খাওয়ানি যায়। তো তারপরে হইলো গিয়া আমারে বাজিটা আমি বানাইছি আর কি। এরপরে স্কুল থেকে আওয়ার পরে আমি কইছি খাওয়ার লাগি কিচ্ছু আমার খোর যেন বাড়ি থাকি আনিয়া দিতাম, পরে রাতকে ভাত খাইব। আমি কইছি না আজকে আর বাড়ি থাকি কোনো খানি না, আজকে ভাতও খাওয়া লাগবো। তো হইল যেন সিম্পলের মাঝে তা আমার আম দেলাও, কারণ স্কুল থেকে আইতে আইতে লেট হয়ে গেছে। তো পড়ার যাইবার টাইম হয়ে যার, মানে আরবি পড়া আর কি। তো আলহামদুলিল্লাহ আমার বাবাই কোরআনও সবক নিছে 1 বছর হয়ে যার, কিন্তু এভরি টাইম দেখা যায় আর সপ্তাহ প্রত্যেক দিন ওই আরবি পড়াত যাওয়ার কথা, কিন্তু মাঝে মাঝে মিস হয়ে যায়, তার টায়ার্ড লাগে। তে সপ্তাহ 2 দিন কি 3 দিন যাইব, অনেক সময় দেখা যায় যাইতো চায় না, আর মুখে দিয়ে চাইয়া নিজেরও মায়া লাগে অতিরিক্ত টায়ার্ড লাগে। তো আর এদিন আর ফোর্স করি না, কই অ্যাটলিস্ট 2-3 দিন তো যার ঠিক আছে। আর ওখানে হয়তো তার না গেলেও চললো নে, কিন্তু তারপরেও আর কি দেই, একমাত্র কোরআনটা রেগুলার পড়া হইতো ও উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ আমার বাবা 18 পারা না 19 পারা পর্যন্ত গেছে আর কি। আশা আছে আর কি একটা খতম পুরানির পরেও, তারপরেও যতদিন পারি পয়সা দেওয়া হইলেও আর কি চাইমু যেনে কন্টিনিউ করক। কারণ ওখানে হয়তো অনেক আর শিকার কিচ্ছু নাই, বাট কন্টিনিউ পড়াটার লাগে আর কি। মসজিদ যদি আমি অফ করিলাই হয়তো গৌরব তেমন একটা এভরিডে পড়া হইতো না। তো পড়াটা আর কি চর্চা থাকার লাগিও একমাত্র মসজিদও যাওয়া আর দেওয়া আর কি। তো
তো এখানেও আমি কিছু গ্রিল মাখাইয়া রাখছিলাম যেনে আগে চিন্তা কি আর কি গ্রিল বানাইয়া রাখলাম রাতকে মনন না ভাত খাইব করি কারণ হেসাইছে তারে ওখন বারে তাকে না খাওয়াইছি না তে রাতকে নাইলে খাওয়াইতাম তো আমি ভাবলাম বারের খানিটা কি এটলিস্ট গরু গ্রিল বানাইয়া দিলাই তে বালা ফাইব আর আমি সারা একটা মুরগি গ্রিল করলাম আর কি চিকেন তো এখান থেকে হে হয়তো এক পিস খাইব লগে আমরাও খাওয়া হইব আর কি কারণ কোনো সময়ও একটা চিকেন হে খাইতে পারতো না ওখন যে বয়স আর কি হয়তো আরও বড় হইলে গ্রিল জাতীয় জিনিস ভাত টাত না খাইলে খাওয়া যাইতে পারে কিন্তু জানতাম না এটা কোন দিন আমি তো খুশি হইমু যদি আমার ফয় কোনো দিন একটা মুরগির গ্রিল খাইলাই আর কি কিন্তু মনন নাই মেলা খাইতে পারবো করে খাওয়া দিয়ে একবারে ছোটো থাকি এখন পর্যন্ত খাওয়া দিয়ে আমার লগে সব সময় তার প্রবলেম হয় ছোটো থাকতে মানেও খানিত বেশি বাছাবাছিও করতো খাইতো চাইতো না দৌড়াইয়া তারে আমি খাওয়াইতাম আর কি এখনও আমার এই এক্সপিরিয়েন্সটা মনে আছে আর মনে থাকতো না কিলা কারণ কন্টিনিউয়াসলি এখনও পর্যন্ত আমার ইসমাইলের লগে যুদ্ধ করা লাগে খানি লইয়া তো এখানেও কিছু কাপড়ও আর কি দোয়াত দিছিলাম শুকাইছে ওখান তোরে ফোল্ড করে রাখা লাগবো আর আমার এখানেও কিছু লেমন বাখইরা রাখছি তোরে ওখান জুস বাখরমু কারণ সবসময় দেখা যায় আমার ওই জুসটা বাখরতেও তো আলসামি লাগে আর কি মনে চায় না ও জিনিসটা স্কুইজ কইরা বাখরতে তো সবসময় ইসমাইলের আব্বুই আমার এই জিনিসটা কইরা দেন তো আজকে আর তাইটা কইছি হয়তো বুলির জয়েন তো ভাবলাম আমি নিজেও করিলাই আর না হইলে ম্যাক্সিমাম টাইম দেখা যায় তাইনও আমার এটার জুসটা বা কইরা দিন আর আমি করলে কিতা হয় প্রপারলি একবারে স্কুইজ করতে পারি না হাফ করিতে বোঝা যায় জুস বাকি থাকে যায় তাইন সাইডটা দিয়ে করলে আস্তায় পট এটা বড়ি যায় আর কি জুসে আর আমি করলে দেখা যায় একটু না একটু বাকি থাকে তো আজকে বাক্কা জোর দেয়া কি চেষ্টা করলাম যেনে সারা পটটা বড়ার যেনে যতটুক শক্তি আছে তারপরেও পুরা বড়ছে না মানে একটু না একটু বাকি রয়েছে তারপরে কেন হইল গ্যাগ গ্রিলটাও হয়ে গেছে আর কি তখন ইসমাইলও আরবি ফোরা তাকে আইছে তো তারে হয়েছে বারে তাকে দিতাম না এন্না বাট আমি গ্রিল বানাইছি তো এন্না খুশি হয়ে গেছে আর কি আর এখানে ফুরান যে কারি রয়েছিল অক্সিনও গরম করলাম জানলাম না খাওয়া হইব কি হইতো না আমরাও দেখা যাইব যেন সালাদ দিয়ে হয়তো গ্রিলটা খাওয়া হয়ে যাব আর না খাইলেও ভাত চলবো আর কি তো গ্রিল খাইছি খাওয়ার পরে এখন মনে চাইছে আর কি 1-2 ঘন্টা হয়ে গেছে এরপরে আবারও দেখা গেছে বুক লাগছে কিন্তু লেট হয়ে গেছে বা তখন আর খাইতাম চাইরাম না তো আমি আর কি পাপায়া জেনে আনছিলাম আগের ভিডিও দেখাইছিলাম ও পাপায়াটা খাটলাম খাইতে অনেক সুইট হয়েছে পাপায়াটা নর্মালি সব পাপায়া কিন্তু মজা হয় না খাইতে অনেকটা আছে ফাইনসা থাকি যায় অনেকটা মিঠা একবারেও থাকে না বাট এটা মিঠা আছিল আর আমি জীবনের প্রথম দোকানদারের লগে মাইতে আইসলাম যেনে পাপায়া যদি বালা না হয় আমি খাইতে আনলেও ফিরত লই আইমু দেওয়ার লাগি মানে এখান ইসমাইলের আব্বুরে যে সময় আমি কইছে আর কি যেনে আজকের পাপায়া বেটা কইছেন যেনে বেশি মিঠা হইব আর আমি মাইতে আনছি তো তাই কইরা তুমি মাতিলিছ নি জীবনের ফেলা নাইলে তো তুমি জীবনে মাতো না আমি কইছি না আজকে মাইতে আনছি আর কইছেন মিঠা হইব আর আলহামদুলিল্লাহ মিঠা হইছেও তো তারপরে আমি বাড়াইয়া গেছিলাম বাড়াইয়া দিনও আর কি এটা দিনও আসলে বাড়াইয়া যাওয়া হয়েছিল আর পরে আর ভিডিও করছিলাম না বাট আমি বাড়াইয়া গেছিলাম জুতা আনার লাগি তার বিয়াত যেন আমরা মেহেন্দি ফিন্দার লাগি আর কি তো জুতো আনছি তারা দুইজনের লাগি দুই পিস আর কি দুইজনের লাগি তো তারা বাপ্পু তোর এখন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ তারা এক সাইজ লাগে দুইজনের তো দুইজনের লাগি 2 কালার আনা হয়েছে তো আমি ইসমাইলে একটা জিনিস হয় কি কোনো কিছু তার লাগে আনলে যদি তারা যেনে ট্রাই করবার লাগি ফিন্দা ট্রাই করতে চায় না ও জিনিসটার লাগিও তারে কন্টিনিউ আমি দেখাত আসলাম ফিনবার লাগি চেক করে দেখার লাগি তে দেখা গেছে হে ফিনতো চান না আইতেও চান না ডাকতে অবস্থা খারাপ তো আমি এখানে 3 পিস জুতা আসলে আনছিলাম 3 পিসের মাঝে 2 ইসমাইলের লাগে আনছিলাম 2টা খালা একটা আর ব্রাউন কালার একটা তার আব্বার লাগিয়ে আর কি 1 জোড়া তো 3 জোড়া আনা হয়েছে আর জুতার কোয়ালিটি মোটামুটি খুবই ভালো আছে আর 20 ফোন করে আসছিল ওখানোর প্রাইস আর কি খুবই কম দামের মাঝে সফট অ্যান্ড ভালোও আছিল
তো ও আর কি তো তারে ডাকতে ডাকতে আন না, তো তার আব্বুরে কইলাম তুমি ফিনতা দেখো তোমার যদি লাগে তে তারও লাগবো। তো তাইন বাদে ফিনতা কইরা জানে না ঠিকঠাক মতো লাগছে, কারণ অনেক সময় দেখা যায় তার নিজে লাগাইয়া আনলে পারফেক্ট সাইজটা বোঝা যায়। অনেক সময় যে রেগুলার সাইজও আমরা ফিন্দি অনেক সব পর আছে ও সাইজটাও গিয়া বেশ সময় যায়। তো নিজে দেখে আনলে আসলে পালা হয়। তো তারপরেও সময় কম আছিল, তারা দুই স্মাইলের স্কুলের লাগি তারা লইয়া যাইতে সময় পাইরা না। তো ভাবলাম তাই আমি বাড়াইছি যখন আমিও নেই গিয়ে আর কি। আর কেন আমার আম্মাজানরে আমি গোসল উসল করাইয়া ফ্রেশ করাইয়া দিছি আর কি। তো তাই পোজ মারলাম, ভিডিও করলাম। তো আজকে আর কি আমার ভিডিওটা আর বেশি লম্বা করতাম না, আজকের লাগে ভিডিওটাও পর্যন্ত থাকি যাওক। আপনারা লগে ইনশাআল্লাহ দেখা হইব নেক্সট ভিডিওত। আশা করি আমার আজকের ছোট্ট ভিডিওটা আপনারা ভালো লাগছে। তো আপনারা সব ভালো থাকবা, আমি আপনারা সবর লাগি দোয়া করি। আপনারাও প্লিজ আমার বাচ্চান্তর লাগি দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।